আসসালামু আলাইকুম। ভারতীয় দল নাকি এশিয়া কাপ বয়কট করবে। এশিয়া কাপ খেলবে না, তারা সেটা জানিয়েছে এসিসিকে, অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে। সো এশিয়ান ক্রিকেট কাউন্সিল এখন কি সিদ্ধান্ত নেবে? যে ভারত তো চলে গেল এশিয়া কাপ থেকে, এখন কি এশিয়া কাপ হবে? যদি সব দিক থেকে বিবেচনা করেন তাহলে ভারত যেহেতু আগেভাগে বলে ফেলেছে যে তারা খেলবে না, পাকিস্তান তো আর এখানে বলে নাই যে আমরা খেলবো না যদি ভারত এখানে খেলে। সো এখানে কোনো কথাই হয় না যে এশিয়া কাপের এবারের আসর বাদ দেওয়ার। কারণ এবারের এশিয়া কাপের আসরটা হলে হয়তোবা একটা ধাক্কা খেতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড, যে শুধু ভাবতেছে যে হয়তো তারা আর্থিকভাবে লাভবান তাদের টিম থাকে বলে সেইজন্য সবাই ভারতের টিমটাকেই টুর্নামেন্টে চায়। সো এইরকম অবস্থা যখন ভারত সৃষ্টি করে ফেলেছে, আগেভাগেই তারা যদি এরকম সিদ্ধান্ত নিয়ে ফেলে থাকে, তাহলে আসলেই আমার কাছেই মনে হয় যে ভারতকে বাদ দিয়েই এবারের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে এশিয়া কাপ রয়েছে সেটা হওয়া উচিত। সেখানে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, আরব আমিরাত এদেরকে নিয়েই শক্তিশালী একটা স্কোয়াড হতে পারে, সেটা বা সুন্দর একটা টুর্নামেন্ট হবে, খারাপ কিছুই হবে না। তো এশিয়ান ক্রিকেট কাউন্সিল এটা কিভাবে দেখে সেটা দেখার বিষয়। এখনো যেহেতু অফিসিয়ালি ডিক্লেয়ার্ড এখনো বিসিসিআই দেয় নাই, তাই সবকিছু আগেভাগে না বলাই ভালো। কিন্তু যদি ভারতীয় ক্রিকেট টিম এবারের এশিয়া কাপ বয়কট করে, তবে তাদেরকে বাদ দিয়ে খেলাটা উচিত। সেটা 100% হওয়া উচিত বাংলাদেশ, পাকিস্তান এদের ক্রিকেটের স্বার্থে। যদি তারা এটা করে থাকে তাহলে সবসময় কিন্তু, এবার যদি এশিয়া কাপ না হয় তাহলে সবসময় কিন্তু আপনাকে ভারতের পিছনেই থাকতে হবে। যে আর্থিক লাভবানের কথা বলে ব্রডকাস্টিং হয়, সেই ব্রডকাস্টিং গুলা হয়তো তাদের পিছনে ছুটবে। কিন্তু যদি বড় বড় ব্রডকাস্টিং যারা রয়েছে, স্টার স্পোর্টস সহ ভারতীয় যারা রয়েছে, তারা যদি না যায়, আমরা যেভাবে দ্বিপাক্ষিক সিরিজ খেলে থাকি, সেই দ্বিপাক্ষিক সিরিজের তো একটা ব্রডকাস্টিং হয়। সিম্পলি দেখেন, আজ বাংলাদেশ আরব আমিরাতের ম্যাচ হচ্ছে, সেটাও তো ব্রডকাস্টিং হচ্ছে। সো এইরকম যদি ব্রডকাস্টিং সেখানেও বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, আরব আমিরাত, দুবাই এদের মধ্য থেকেও কিন্তু পাওয়া যাবে যে ব্রডকাস্ট করার মতো এশিয়া কাপের ম্যাচ, কিংবা দর্শকের চাহিদাও কমবে না। যে ভারত আসবে না বলে গ্যালারি শূন্য থাকবে এইরকম কিছু না, গ্যালারি সবসময় পরিপূর্ণ থাকবে। আপনি যদি অন্য কোনো দেশে না দিতে চান, বাংলাদেশে এশিয়া কাপ দিয়ে দেখুন না কেন, ভারতকে বাদ দিয়েই দেখুন না কেন, দেখবেন দর্শকে কত কানায় কানায় ভরা বাংলাদেশের মাঠ। দর্শকের চাহিদাও পাবেন, ব্রডকাস্টিংও পাবেন, কোনো অসুবিধা নাই। তাহলে ভারত যদি আগেভাগে তারা ইচ্ছে করেই যদি না খেলতে চায়, তাহলে এখানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কোনো কিছু করার নাই। সো এটা যদি কেউ ইচ্ছে করে খেলতে না চায়, তাহলে তাদেরকে জোরও করার প্রয়োজন নাই। তারা যদি না চায় খেলতে, খেলুক না। বাকি তো আরো ৫-৬টা দল রয়েছে, ৫-৬টা দেশ রয়েছে, তারাই না হয় খেলবে। তাছাড়া শোনা যাচ্ছে এশিয়া কাপের সময় ভারত নাকি শক্তিশালী ৩টা দেশের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে। যদি তারা ত্রিদেশীয় সিরিজ খেলতে পারে এশিয়ান কাপকে টক্কর দিতে গিয়ে, তাহলে এশিয়া কাপটাকেও সেইভাবে হওয়া উচিত যেভাবে ভারতীয়রা মনে করছে, যে ভারতীয় ক্রিকেট বোর্ড মনে করছে যেভাবে, যে এটা ভারত চলে গেলে এশিয়া কাপের মান চলে যাবে। সেই মানটা যেন অক্ষুণ্ণ থাকে, সেই মানটা যাতে আরো উপরে কিভাবে নিয়ে যাওয়া যায় সেটার দিকে কাজ করা উচিত এসিসির। তাতে করে ক্রিকেটেরই স্বার্থে, ক্রিকেটেরই মঙ্গল হবে, যে কোনো একটা বোর্ডের পিছনে না ছুটে আর্থিকভাবে হোক বা বৈশ্বিকভাবে হোক, বিশ্ব ক্রিকেটে প্রত্যেকটা দেশই সমানভাবে চলাচল করুক, সেটাই আমরা চাই। সেটা আইসিসি কিংবা আইসিসি যে জায়গায় হোক না কেন। যাই হোক, ভারতীয় ক্রিকেট দল যদি এশিয়া কাপে আসে তাহলে তো ভালো। ভারতীয় ক্রিকেট দলকে আমরা চাই যে এশিয়া কাপে খেলুক। ভারতীয় দলের মতো এত শক্তিশালী একটা দল যদি এশিয়া কাপে খেলে, তাহলে ক্রিকেটেরই মঙ্গল এবং এশিয়ান ক্রিকেটেরই এটা সবচেয়ে বেশি উপকার হয়। তো ভারতীয় ক্রিকেট দল যদি এশিয়া কাপে খেলে, তাহলে কম্পিটিশন হয়তো বাড়বে, সেখানে আকর্ষণ বাড়বে। কিন্তু যদি তারা নাও থাকে, তাহলেও আকর্ষণ কোনো কিছু অংশে কমানো। যদি ভারতীয় দল এশিয়া কাপ বয়কট করে, তাহলে তাদেরই লস। কিন্তু আমরা ক্রিকেট ফ্যান হিসেবে চাইবো যে ভারতীয়রা এশিয়া কাপ খেলুক এবং এশিয়া কাপ যথাসময়ে সুন্দরভাবে আয়োজন করা হোক।